পূজা মণ্ডপ কমিটির সাথে কোনো রকম তর্ক বিতর্ক বা কোনো কিছু তৈরি হোক, এটা আমরা আমাদের কাম্য না। আপনাদের কোনো সমস্যা হলে সেটা কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা ওইখানে লোকালি কোনো সমস্যা বা কোনো কিছুতে যাবেন না। আর পূজা আর তো এইভাবে কথা বলা সম্ভব হবে না। পূজাটা যখন শুরু হয়ে যাবে, দর্শনার্থীরা যখন বেশি বেশি পরিমাণে যাবে, যাতায়াতের রাস্তাগুলো যেন পরিষ্কার থাকে, নিরবিচ্ছিন্ন থাকে, মহিলারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এই জন্য মহিলা আনসার সদস্য আপনারা যারা আছেন তারা এটা নিশ্চিত করবেন, তারা খেয়াল রাখবেন যে মহিলারা নির্বিঘ্নে যেতে পারছে এবং বের হতে পারছে। আর বেশি কিছু বলবো না, আপনাদের সাথে দেখা হবে, সবাই যার যার পূজা মণ্ডপে পৌঁছে যাবে এবং যাওয়ার পরে যে নির্দেশনাগুলো দেওয়া হলো এই নির্দেশনাগুলো অনুযায়ী আপনাদের দায়িত্ব পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। আমার মনে হয় পুজো মণ্ডপের ডিউটিটা চ্যালেঞ্জিং, আর সবচেয়ে ইম্পর্টেন্ট স্যারের কথা যেটা বোঝা গেল, সমন্বয়। আপনারা প্রত্যেকটা জায়গায় সমন্বয় করবেন, কোথাও বাধার সম্মুখীন হলে অবশ্যই কথা এবং অবশ্যই জানাবেন। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমরা জানি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি ডক্টর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় স্যার আপনাদের সার্বিক বিষয়ে আলোচনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অফিসার ইনচার্জ, উপস্থিত আছেন আমাদের উপজেলা আঞ্চলিক বিদ্যুৎ কর্মকর্তা এবং সম্মানিত সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? রোদের মধ্যে কথা শুনতে ভালো লাগতেছে না, তাই না? কষ্ট হচ্ছে। আমরা কিন্তু এটা রোদে বসেছি, আপনারা যে লেভেলে আছেন আমি সেই লেভেলে আছি। আচ্ছা, খুব সংক্ষেপে যে একটা কথা বলি, আমাদের হাতে 5টা আঙুল না, যদি আমি সুন্দর করে থাকতে চাই 5টা আঙুল লাগবে না, 1টা 2টা 3টা হবে হবে না। দেখা যায় সামনে যে পুজো আছে, পূজার জন্য আমাদের মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনারা আনসার সদস্যরা আছেন, আমরা যারা সিভিলিয়ান আছে তারা আছে, জনপ্রতিনিধি আছেন, আছে না? যে কেউ একজন এটা দায়িত্ব পালন না করেন, বাকি আঙুলগুলোতে ভাগ পাওয়া যাবে? সবাই কিন্তু করলে এখানে, ঠিক আছে? কোনো সমস্যা না হলে কারোর কাজ কিন্তু দেখা যায় না, সুন্দরভাবে তুলে উঠে যায়, কোনো আমাদের কেউ কোনো কাজ করেনি, ঠিক আছে? কিন্তু যখনই একটা কোথাও ঝামেলা হবে তখনই বোঝা যাবে কার ওইখানে গাফিলতি ছিল, এবং মানে সিস্টেমটা এমন হয়েছে যে তখন কিন্তু চেনের আমরা সবাই কিন্তু বিপদে পড়বো, তাই না? আমরা কোনোভাবেই চাইবো না সুন্দর মতো যেন আমাদের পূজা সম্পন্ন করতে কোনো ধরনের জন্য বাধা বিঘ্ন আসে। আপনারা প্রশিক্ষিত লোক, আপনারা জানেন, এবং দীর্ঘদিন আপনাদের বিভিন্ন কাজে, আপনারা চ্যালেঞ্জিং কাজে আপনাদের ডিউটি করার অভিজ্ঞতা আছে না? নির্বাচন সহ আমার ধারণা কত বছর আপনারা কীভাবে ডিউটি করেছেন, আপনারা জানেন আপনাদের কী ধরনের কাজ করতে হবে। এবং আমরা যারা বিভিন্ন ডিউটিতে নিয়োজিত থাকি, এই যে ইনক্লুডিং চেয়ারের এই পাশে এবং আপনার চেয়ারের ওই পাশে যারা আছেন, আমাদের সবারই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে কাজে আমাকে দায়িত্ব দেওয়া হবে সেই কাজটার মধ্যে নতুন করে আমি কোনো সমস্যার সৃষ্টি না করি। সমস্যা থাকবেই, সমস্যা থাকবে জীবন আছে নাই, প্রত্যেকেই সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটার মধ্যে আমি যেন নতুন করে সমস্যা না করে ওটাকে কীভাবে সমাধান করতে পারি বা বিকল্প করা যায় সেটা চিন্তা করতে হবে। এখন যে ওখানে হতে পারে যে আপনার হয়তো একটু পানি খাওয়ার সমস্যা হচ্ছে, হতে পারে আপনার একটু অন্য বিষয়ের সমস্যা হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু আপনি পূজা কমিটি বা ওখানে লোকাল মানুষজনের সাথে যদি ঝগড়া যেতে যান, তখন কিন্তু আমরা ঝগড়াটাকে সামলাবো না, পূজা সামলাবো, তাই না? ছোটোখাটো বিষয়গুলো হবে, এই বিষয়গুলো আপনি চেষ্টা করবেন আপনাদের স্যার আছে তাকে জানানোর, আপনার স্যারের মাধ্যমে আমরা জানি বা ওখানে সংশ্লিষ্ট আরও জনপ্রতিনিধিরা আছেন, পূজা কমিটির সদস্যবৃন্দ আছেন, আমরা কিন্তু সেগুলো করার জন্য চেষ্টা করব। আমি সেদিকে কথা শুনে একটা শুনেছিলাম, আমাদের গত বছর একটা ইনসিডেন্ট, শিবগঞ্জের একটা ইনসিডেন্টের কথা শুনেছিলাম। আমরা যারা এখানে পুরুষ সহকর্মী আছি, আমরা চেষ্টা করবো আমাদের নারী সহকর্মী আছে, একসাথে তো পুরুষ নারী উভয়কে ডিউটি দেওয়া হবে না। এমন তো না যে একটা মণ্ডপে শুধু মহিলাদেরকে ডিউটি দেওয়া হবে না তো, তাই না? মানে আমাদের নারী সহকর্মীরা তাদের কথা বলছি। আপনার কাজ যেমন পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের সিকিউরিটি দেওয়া, ঠিক সেই সাথে আমার এই নারী সহকর্মীরা যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাকে করতে হবে। আবার একই সাথে আমার নারী সহকর্মী যেন এরকম কখনোই মনে করবেন না যে না উনি পুরুষ সহকর্মী বলে উনি এটা বেশি করবেন, আমি নারী বলে আমি এটা কম করবো, এটাও কিন্তু করা যাবে না। ডিউটির ক্ষেত্রে ছেলে মেয়ে কেউ নাই, কিন্তু আমাদের যখন মানে মানুষ হিসাবে আমাদের কিছু মানবিক বিষয় থাকে, সেই বিষয়গুলো আপনাদের সবাইকে কিন্তু বিচার করতে হবে। আমরা যেমন একটা সিদ্ধান্ত এবার নেওয়া হচ্ছে, আমাদের মেয়েদেরকে হয়তো আমরা রাত্রে ডিউটি দিব না, সবসময় মানে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আমাদের মেয়েদের ডিউটি থাকবে না, এই ডিউটিগুলো কিন্তু আপনাদের ছেলেদের থাকবে। সেইটা যদি আপনি মনে করেন যে না মেয়েদেরও রাত্রে ডিউটি হবে, এরকম কিছু মনে রাখা যাবে না, কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপট আপনাকে চিন্তা করতে হবে। আমাদের
মানে ওই বোনটা যে রাত্রে বাড়িতে যাবে তার ছুটি তার আপনি নিতে পারবেন না, পারবেন? তাকে তো হেঁটে বা ভ্যানে করে